আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার রঙ্গনা চ্যানেলে। আজকে আমি ঈদ স্পেশাল টিকিয়া কাবাব করে দেখাবো। আর এই টিকিয়া কাবাব করতে কোনো রকম পাউরুটি, বিস্কিটের গুঁড়া ছাড়াই আমি করেছি এবং একদম পারফেক্ট কতটুকু গরুর মাংস আর কতটুকু বুটের ডাল নিলে একটা পারফেক্ট কাবাব রেসিপি হবে সেটাই নিয়ে হাজির হয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন তেজপাতা, আস্ত শুকনো মরিচ, তারপর রসুন, আদা, পেঁয়াজ। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও জুড়ে থাকবেন, তাহলেই পারফেক্ট এই কাবাব রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বুটের ডাল নিয়েছি আমি এখানে 250 গ্রাম। আর গরুর মাংস নিয়েছি আমি হাড় চর্বি ছাড়াই একদম সলিড মাংসটা 500 গ্রাম। বুটের ডাবল আমি মাংস নিয়েছি। তেল নিয়েছি 2 টেবিল চামচ তেল নিয়েছি। অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কতটুকু মাংস আর কতটুকু বুটের ডাল দিলে হবে। তো এখানে একদম একটা পারফেক্ট, যেমন আমি 500 গ্রাম মাংস নিয়েছি আর তার হাফ নিয়েছি বুটের ডাল 250 গ্রাম। আর এখানে পেঁয়াজ একটা বড় করে কেটে নিয়েছি আর আদার 2 টুকরা ফালি কেটে নিয়েছি আর দেশি রসুন নিয়েছি 4-5 টা। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি 4-5 টা আর তেজপাতা। আপনারা ঝালটা আপনাদের মতো করে নিবেন। তবে আমার এই ঝালটাই আমাদের কাছে ঠিক ছিল। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা দিয়ে দিলাম 1 চা চামচ। গরম মশলা হাফ চা চামচ। যেহেতু আমি আস্ত গরম মশলা দিয়েছি। আর জিরা ধনিয়া দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটাকে দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি দিচ্ছি আমি 2 মগ। এই 2 মগের মধ্যেই আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। আর ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছি, আর বুটের ডাল অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, না হলে সেদ্ধ হবে না খুব তাড়াতাড়ি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম। পানি অনেকটাই শুকিয়ে গেছে। বুটের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানিটা শুকিয়ে নেব। 5 মিনিট জাল দেওয়ার পরে আমার বুটটা এরকম হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। ঠিক এই সময় চুলা থেকে নামিয়ে নেবেন। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডার জারে এটা ব্লেন্ড করে নিয়েছি। পাটায় বাটার কোনো ঝামেলা নাই, এটা ব্লেন্ডারেই হয়ে যাবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে একটা ডিম ব্যবহার করতে হবে বার্নিং এর জন্য। তো একটা ডিম দিয়ে দিলাম। বার্নিংটা সুন্দর হবে। ভালো করে মেখে নেওয়ার হয়ে গেছে। এখন আমি এটা তৈরি করে নিব। তো তৈরি করার সময় আপনারা আপনাদের মতো সাইজ করে নিবেন। আমি এটা খুব ছোটও না আবার খুব বড় না, মিডিয়াম সাইজ করে নিচ্ছি। সাইজটা হাত দিয়ে চেপে, চেপে সুন্দর করে একটা সাইজ করে নিবেন। আর সবগুলো এক সাইজ করার চেষ্টা করবেন। এই তো আমি একটা করে নিলাম। আর আমি এটা যেখানে রাখবো ট্রেতে তেল মাখিয়ে নিছি, যেন ভাজার সময় আবার উঠাতে গিয়ে সমস্যা না হয়। সহজেই উঠাতে পারি।
এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। সবগুলো করা হয়ে গেছে। তবে অনেকগুলো হচ্ছিল আমার। আমি এইজন্য একটা টিফিন বাটিতে কিছুটা রেখে দিলাম। এটা আরেকদিন করে খাওয়া যাবে। এটা ডিপে রেখে দিব। আর যেদিন খাবো সেদিন বের করে এটাকে আবার ডিমের মধ্যে চুবিয়ে তেল দিয়ে ভেজে নিব। আর এখন আমি এগুলোকে ভেজে নিব। আর এখানে ২ টো ডিম নিয়ে নিলাম। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এখন ডিমের মধ্যে চুবিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ডুবো তেলে এটা ভেজে নিতে হবে। এইভাবে আমি ৫ থেকে ৬ টা দিয়ে দিব। এর থেকে বেশি দেয়া যাবে না, আবার নাহলে ভেঙে যেতে পারে। আমি একটা উল্টিয়ে দিলাম। আবার দেখতে হবে যেন পুড়ে না যায়। আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। আর বুটের ডাল আর মাংস তো সেদ্ধ করাই। এটা বেশি সময় লাগবে না ভাজতে। ৮-১০ মিনিটের মধ্যে এটা সুন্দর ভাজা হয়ে যাবে। উপরটা ক্রিসপি হবে। আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ডিম দিয়ে দিচ্ছি। যাতে এটা উম জালি ক্রিয়েট হয়, এজন্য। দেখতে ভালো লাগবে। ধৈর্য নিয়ে ভাজতে হবে। খুব তাড়াহুড়া করলে আবার উপরটা পুড়ে যাবে। আর ভিতরে মানে ভালো লাগবে না খেতে। ভাজাটা ভালো না হলে। এই যে যখন দেখবেন এই ধরনের লাল হয়ে এসেছে, আমি এখন এগুলোকে তুলে নিব। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর ভাজাটাও একদম সুন্দর, এইভাবে ভেজে নিতে হবে। আমি এখন তুলে নিব। আর তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে। আবারও দিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই এত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এগুলোও আমার ভাজা হয়ে গেছে। একটু নেড়ে-চেড়ে এগুলো তুলে নিব। ভেজে ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার সময় অবশ্যই ফলো করতে হবে এই ধরনের যেন লাল, লাল হয়। তারপরে এটাকে তুলে নিতে হবে। আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো হয়ে গেছে। আর কতগুলি হয়েছে, আবার কত সুন্দর হয়েছে। ঈদে অবশ্যই আপনারা এই জালি কাবাবটা করে খাবেন এবং কমেন্টে এসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।